কম ফুটে। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? ভালো থাকুন। সকাল সকাল চলে এসেছি, পুজো করব। সকালে কাজকর্ম হয়ে গেছে, মনসা পুজো করব। আজকে অক্ষয় তৃতীয়া, এই জন্য একটু পুজো করছি। জোগাড় হয়ে গেছে, পুজোর জায়গায় চলেও এসেছি। সুন্দর হচ্ছিল হয়নি, কিন্তু বাজাতে কি সুন্দর ছোটবেলা। এবার আমাদের ছোলার ছাতু খাওয়া হবে। মা বললো যে আজকের দিনে ছাতু খেতে হয়, এই জন্য আমরা ছোলার ছাতু খাচ্ছি। আমাকে দাও নন্দি, দাও। ছাতুর সঙ্গে এই যে গন্ধরাজ লেবু আর নুন আর চিনি দিয়ে ছাতু খাওয়া হবে। প্রথমে এই জলে নুন আর চিনিটা দিয়ে গুলে নিচ্ছি। কি হলো? আস্তে আস্তে কত বীজ দেখো, না, এর একটু বীজ থাকে, গন্ধ হয়। মা দেখো কতটা ঘন করব। না না ঠিক আছে। তুমি তাহলে এখানে লেবু দাও, আমি এটা দিই, ছাতু দিই। দিচ্ছি, আমি যে বীজটা বের করছি। একটু চামচে নিয়ে দেখো টকটা ঠিক আছে। সেন্ট উঠছে, দারুণ সেন্ট, গন্ধরাজের গন্ধ উঠছে। ছাক্কা চলছে। ছোলার ছাতু খেতে তো ভালোই লাগে। দারুণ ভালো লাগে। এতে বাঁশ খুঁজতে গেছিলে? বাঁশ? হ্যাঁ,
ও আচ্ছা, তো বড় ঠিক আছে। মাছ দরকার তো, আমাদের তো এত বড় মাছ বড় দরকার, সরু দরকার, আমাদের আছে ওগুলো সব সব কাঁচা মোটা আছে না গাছে মোটা ঝাড়ে। হ্যাঁ, আবার ছোট। পিঁপড়ে দেখলাম সে জলে পিঁপড়ে। কাজকর্ম সকাল থেকে তো হলো, তারপর তো খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, পেট পুজো তো আবার করতে হবে। এই জন্য পেট পুজোর ব্যবস্থা করছি। এই যে কচি কচি নরম ডাঁটা কেটে নিচ্ছি। আর ডাঁটা তো খেতে সবারই পছন্দের, আমাদেরও খুব ভালো প্রিয়। এই যে মাছ নিয়ে এসেছি। এটা বা কেটে হবে, ফেলার বাড়ি। এটা বা হবে ভালোই আছে, সরু আছে, লম্বাও আছে, হালকাও আছে। লম্বা আছে কাকিমাদের, ভালো হবে। আমরা বসে পড়েছি সবজি কাটতে। আমি তো অনেক আগে থেকে বসেছি। হ্যাঁ, মা ওই ডাঁটাগুলো কাটছিল, লাউ ডাঁটা না কুমড়ো ডাঁটা, কুমড়ো ডাঁটা। আর আমি কাটছি এখন ঢেঁড়স, ভাজা হবে। আজকে সবই পছন্দের রান্না বান্না হচ্ছে, ভাজাভুজি, তার সঙ্গে টক ডাল আর ওই ডাঁটার রান্না একটা হবে। আপনাদেরও নিশ্চয়ই ডাঁটা তরকারি, ভাজাভুজি, ডাল নিশ্চয়ই পছন্দের। আর টক ডাল হবে আবার। এই যে আম, রান্না শুরু করে দিয়েছি। টক ডাল এটা, আর ভাতও হয়ে গেছে, ডালটাও প্রায় হয়ে গেছে। আর এই যে ঢেঁড়স ভাজা হবে, ঢেঁড়স ভাজা হবে। আর এটা ওই সবজি, ডাঁটার সবজিটা, কুমড়ো ডাঁটা সবজি। আর এটা ওই মিষ্টি আলু, ওটা একটু ভাজা করে নেব। বাঁশ তো নিয়ে আসলাম, এই যে তাল কাটা হবে গাছ থেকে, এইটা বাঁধা হবে, বেঁধে তাল কাটা হবে। এটা কি আগায় বাঁধা হবে নাকি? না, পিছনে বেঁধে আগা দিয়ে ঘুষবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ভালো হবে। হাত কাটবে আর কি, তাল কাটার বদলে হাত কাটবে না, বাঁধো। এই যে এটা ঠিক কাস্তের মতো দেখতে যেন, আর প্রচুর ধার আছে, সবে এনেছে। ধার করে নিয়েছি স্পেশাল করে। ও, আবার ধার করে এনেছো। এই যে এরকম দেখতে তাল, অনেক দিন মানে প্রত্যেক বছর খাবো খাবো, তাল তো খেতে খুব ভাল লাগে। তাল শাঁস, যেটা নরম তাল শাঁস হয়, খেতে ভাল লাগে, কিন্তু সে আর হয় না, যখন কাটা হয় তখন বুড়ো হয়ে যায়। এবছর আমি বলছি যে প্রথম থেকে কাটা হবে খাওয়ার জন্য। বাঁধা হয়ে গেছে, আমিও বলছি বাঁধা হয়ে গেছে ভালো করে। এবার চলো উপরে যেতে হবে। দারুণ হয়েছে বাঁধা। না, এটা কাটাও ভালো যাবে। হ্যাঁ, দেখা যাক কেমন কাটার ভালো জন্যই বাজারে তো নিয়ে এসছি এটা। বোনেদের আছে বলছে তো। না, ওই ভেতরে ঢুকাতে হবে তোমাকে, আচ্ছা, দেখি ঘষতে দেখি হবে তো। দেখি, না ঘষতে হবে না, ঝুলছে, লম্বা হয়ে ঝুলছে। ও আচ্ছা আচ্ছা, লম্বা হয়ে ঝুললে ভালো কাটা যাবে। হ্যাঁ, আর নেই তো, ডাল টাল নেই কিছু, ও, মানে ঝড়ে পড়ে গেছে না। ডাল কিছু নেই, ফাঁকা। আমি সকালে দেখে এসেছি। ঠিক আছে, আর একদম তো নরম যা, নরম এই হবে। দিক থেকে দিয়ে দেবো তো নাকি? আমাদের তাল পড়বে, আর তার জন্য এখানে এই যে গামলা চাপা দেওয়া হয়েছে, ছোট ছোট চারা গাছ লাগিয়েছে, গামলা চাপা দিয়েছে। ওর উপরে পড়ে গেলে তো সব গাছ ভেঙে যাবে। গামলার উপরে পড়লে কিন্তু গামলা কিন্তু তোবড়ে যেতে পারে ও, গামলাটা ঠিক করা যাবে। হাতুড়ি দিয়ে। ওই এইখান থেকে ধরিয়ে দেবো। হ্যাঁ, ও, চলো চলো। এই যে আমাদের তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে আছে, সব গাছ ছাড়িয়ে উঠে গেছে, একদম ঘর ছাড়িয়ে উঠে গেছে, একদম নরম নরম তাল হয়ে আছে। পাড়া হবে। এই যে তাল। আরো অনেক নরম নরমও আছে। হ্যাঁ, পরপর হ্যাঁ। খাবো, হ্যাঁ? বরাবর খাও। অনেকদিন পরে নরম তাল খাওয়া হবে। যখনই পাড়া হয় সব গাছেরই খালি বুড়ো বুড়ো হয়ে যায়। আস্তে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ ধরেছি, ছেড়ে দাও, সরে যাও, হ্যাঁ সরে যাও। উঠে গেল আমাদের আকর্ষি। হাতিয়ার। এখান থেকে দেখো দেখে হচ্ছে কিনা। না না, উপরে হলে হবে। হ্যাঁ, উপরে উঠবে, চিলেকোঠার উপরে সিঁড়িটা নিয়ে আসতে হবে তো। এই বস্তাগুলো পেতে দাও। এই যে, এই যে। কোথায় পাতবে? আর নেই, ওটা মোটা করে পেতে, একটু মোটা করে।
ওপরে উঠছে, চিলেকোঠার ওপরে। এখান থেকেই আরো কাছাকাছি হবে। এখন আমাদের তালপাড়া হচ্ছে, সবাই মিলে আমরা খাবো। কাকিমা, মা, বোন, আমরা, পিসিও আছে, ভাইও আছে। গলেনি গলেনি, হ্যাঁ একসঙ্গে থাকে না কাঁদি, পজিশন করে গলাতে হবে এবার। হ্যাঁ হ্যাঁ হয়েছে, এবার হয়েছে। হ্যাঁ হবে মনে হয়, কাটো দেখি এবারে। সরে যাও। হাই সরে যাও, সরে যাও, দেখছি পড়ে নাকি, সরে যাও। হাই দাও দেখে গেলো কি রকম মজা হয়েছে গো। প্রথমবারে তো দাটা খুলে পড়ে গেল, কারণ ওই ঠিকঠাক বাঁধা হয়নি, আবার বাঁধা হয়েছে। সরে যাও। আরেকটা ওইটা, এপারেরটা এইটা এবার ওইটা, হ্যাঁ ঠিক ওর ওর ঠিক সামনের দিকে লাগাও, দেখবে ওর দাঁতটা পাবে। ওই ডালটা কাটলেই কিন্তু ওই দাঁতটায় লাগবে। এবারে লেগেছে। পরে তো ফেটে গেছে, কাকিমা ফাটাগুলো দু হাতে পুরো চিড়ে নিল, দিয়ে খেয়ে নিচ্ছে। কাকিমার কি শক্তি! আর আমি আর মুন সব পুড়াচ্ছি। এই যে হ্যাঁ মুন সরে যাও। এই যে কি সুন্দর লম্বা লম্বা কাঁদিয়া, এবছর দারুণ কাঁদিগুলো হয়েছে। অস্ত্রটা দেখেছো কাকিমা? সেটা কাকিমা দেখেনি। তাল কাটার অস্ত্র এসছে বলেই তো কাটা হয়েছে। হ্যাঁ তো সেখানে সাইড করো। এ বাবা কার মারাত্মক জিনিস। এই যেটা দেখো, এই যে এ বাবা কি বললো, দেখলে জল গার্ডেন করে। আমি ভাবছি তালে ধার দিতে হচ্ছে তোমার আবার। দিয়েছি ভালো হবে। এসো এদিকে এসো। এ দারুন পিছনে গোটা চার পাঁচ করে কাকিমাকে তুলে দাও, বড় কাকিমা। হ্যাঁ নিলে ব্যাস, আর খাওয়ার দরকার ভাত খাওয়া যাবে না। আবার বিকাবা খাওয়া হবে। এটা লো, আমি পারিনি বাবা, জানেনি। খেয়ে নিতে হবে, কে কাকে বলবি। এই আস্তে জল বেরিয়ে গেল। ওটা একদম নরম বৌমা। আস্তে এই তো আমার বাড়ি গেছে বৌমাটা। হ্যাঁ মানে খুব বেশি ধার অস্ত্র থাকলে এগুলো সুন্দর করে কাটা যায়। আমরা আপাতত কেটে কেটে কিছু খেয়েছি, শেষে তাল কাটার স্পেশালিস্ট এসে গেছে, বটিতে বসে বসে কাটছে। দারুণ হচ্ছে, দারুণ সিস্টেম, এটা বটিতে কাটা। দাদা খাও, নিয়ে যাও অন্যদের জন্য। হ্যাঁ দারুণ থাকছে, সুন্দর থাকছে। সুন্দর থাকছে, আর একদম কচি তো, একেবারে কচি। নরম নরম। কোনো বছর খাওয়া যায় না জানো তো, কাটবো সে কখন যে বুড়ো হয়ে যায়। এবছর ছেলে বলে মা নরম থাকতে থাকতে কাটবো। আমি কাটো। এই যে রাস্তাটা পিন্টুদা, ওটা রাস্তায় পড়ছে। আমি সেদিন বলি তুমি একটা অস্ত্র আনো তো, আমার গাছে কাট, বলে না নেই। সব দারুণ বেরিয়েছে, একবার সুন্দর করে বেরিয়েছে। সুবেলা মুখে তুলে দাও, খাও পিন্টু, খাও। একটা মুখে খাও আর কাটো। পিছিয়ে আইসু, তুমি খাও, করছি তো একদম ওই তো। আমরা শুরু করে দিয়েছি
দুপুরের খাওয়ার। আমি তো অনেক ডাঁটা চিবিয়ে ফেলেছি। ডাল নিয়ে নিই, আমার ভাজা শেষ। আমি মুনের সঙ্গে প্রায় বসেছিলাম, একটু একটু করে খাচ্ছি, তারপরে মা এসে বসলো। তোমার ডাল নেবে নাকি? নাও। হ্যাঁ নেব। আজকা মেনু লাউ শাক, ভেন্ডি। বলো আজকা মেনু বহুত আচ্ছা হ্যাঁ। হ্যাঁ এই তো সুস্মিতা ভালো বলছে। মানে ভেন্ডি আর মিষ্টি আলুর ভাজা আর লাউ শাকের তরকারি, সবজি আছে একটু আলু বেগুন কাঁচকলা, আর আছে আম ডাল। সমঝাদা? হালকা টক বেরিয়েছে, দারুণ লাগছে খেতে। হিন্দি বল। হিন্দি ভালো। এটা তো পারি না। সব কথা তো হিন্দিতে পারি না, যেগুলো পারি সেগুলো বলে দিচ্ছি। তাল পাড়া হলো, ওই 12টা নাগাদ পাড়া হয়েছে। সবাই তখন স্নান করার সময় একটু টুকটাক খেয়েছে, সবাই মিলে খেয়েছি। তারপরে পাড়ার একজন দাদাকে মা ডাকলো যে এসো খাও কাটো, খেলো সবাই, খুব মজা করে খাওয়া হলো কিন্তু সবাই মিলে একসঙ্গে। আর বাড়ির বৌমাদের জন্য কচি কাচাদের জন্য নিয়ে গেছে একটু। হ্যাঁ, তো তাল তো আমার খুব ভালো লাগে, কার কি লাগে জানি না, আমাদের সবার, সবার ভালো লাগে। সবার। হ্যাঁ খুব ভালো লাগে কিন্তু, আর বেশ তালটা খাওয়ার উপযুক্ত ছিল। একদম ঠিক কচি। সময়ে পাড়া হয়েছে। আর তালের ভিতরে সেই যে জলটা। জলটা সেটা খুব মিষ্টি, দারুণ খেতে। আরো আছে, পরপর পাড়া হবে। মানে পরপর কিন্তু হচ্ছে, মানে এখন একদম এগুলো কচি আছে। খাওয়ার মতো। হ্যাঁ কচি ওগুলো আছে। পরে হবে। শহরে তো এগুলো সবার খুব পছন্দের, পাওয়া পাওয়া যায়, যায়। সুন্দর করে কেটে বিক্রি করে, যারা বিক্রি করে দাম দিয়ে কিনে খেতে হয়। এই যা আমাদের এখানে কি হয়, এই রাস্তাটায় পুরো তাল গাছ তো অনেক আছে, সবাই খাচ্ছে সব পেরে পেরে। আর এখন তো তালের রস উঠে গেছে, আগে কিন্তু তালের রস দেওয়া হতো, সে আমরা খেতাম কি ভালো লাগতো। মানে তাল গাছ তাহলে রসও খাচ্ছি, তালও খাচ্ছি, পাকা তালও খাচ্ছি, শাঁসও খাচ্ছি, কত কিছু। আবার জ্বালানি। তালের পাতা থেকে কত কিছু শৌখিন জিনিস তৈরি করতে হচ্ছে। বন্ধুরা আজকে তাহলে আসছি, সবাই ভালো থাকুন। অক্ষয় তৃতীয়ায় সবাই শুভ কাজ শুরু করে দিয়েছেন, তো সবার ভালো হোক ঠাকুরের কাছে কামনা করি। টাটা।